ভুগুলির ঘাট শাহী জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তফসিরুল কোরআন ওয়াজ ও দুয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়গণ, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন আলহাজ হযরত মাওলানা মুফতি ফজলুল হক কাজীপুরী সাহেব, আরও কথা বলেছেন অনেক ওলামায়ে কেরামগণ। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ প্রচণ্ড ঠান্ডার মধ্যে উম্মতের আলিমদের মজমায় বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করছেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের কাছে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এখানে সময় দেওয়া ছিল 11টা 15 মিনিটে আমি উপস্থিত হওয়ার কথা, এবং আমার আরেকটা প্রোগ্রাম ছিল কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে। সেখানে আমি আসতে আসলে রাস্তার কারণে জামে পড়ে গিয়েছিলাম। কোনাবাড়িতেই পৌঁছেছি প্রায় 10টার কাছাকাছিতে, মাত্র 40 মিনিট কথা বলেছি সেখানে। কিন্তু মূলত এই প্রোগ্রামটাকে প্রাধান্য দেওয়ার জন্য আমি আপনাদের গ্রামের ইজ্জতের দিকে তাকিয়ে আপনাদের দোয়ার বরকতে ভালোবাসার সহিত আমি আসতে পারছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি মন চায় তাহলে আমি আপনাদেরকে ঘন্টাখানিক ওয়াজ শোনাবো। আসেন তো? আসেন ইনশাআল্লাহ? তাহলে যদি রাজি থাকেন, তাহলে যদি কষ্ট না হয়, একটু 2 হাত টান টান করে তোলেন তো বাজান। একটু অনেকে তোলে নেয়, এখন হাত বার করেন, একটু উঁচা করেন, টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন। জোরে নাড়েন, জোরে নাড়েন, শীত চলে যাবে। জি জি, মেহরবানি করে এবার উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে না? আবার বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামা। আমি আবারও একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, যেহেতু দেরি হয়েছে, আর এই সমস্ত অঞ্চলে 12টার পরেও ওয়াজ হয়, রাত্র 3টা পর্যন্ত ওয়াজ হয়, এটা কোনো সমস্যা হয় না। মেহমান আসলেই হয়, কথা বলেন ঠিক কিনা? আমার এই ছেলেরা আমার কাছে অনেক, আপনাদের এই গ্রামের ছেলেরা এই ভুগুলির ঘাট শাহী জামে মসজিদের পক্ষ থেকে বারবার গেছে, এবং আপনাদের এই অঞ্চলে আজকের এই তারিখে কোন জায়গায় যেন একটা ওরস হইতেছে। এই ওরসের কারণে তাদের মন ভেঙে গেছিল যে হুজুর লোকজন হবে না। আমি বলছি যে না, ডেট যেটা হয়েছে হয়েছে, 10 জন হইল ওয়া শুনাম। এখন আইসা দেখি 10-এর বেশি আছে, কথা কয় না? জোরে কন। হ্যাঁ বলবেন, ওরসে অনেক লোক হয়। ভাই বলেন তো দেখি, পচা মাছের উপর বেশি মাছি পড়ে না তাজা মাছের উপর বেশি মাছি পড়ে? এই যে কথা কয় না, জোরে কন। পচার উপরে। বাবা তুমি যেভাবে বইছো তাতে মনে হয় যে ঘুমাইবা, একটু বাসার সাথে হেলানটা ছাইড়াবো, সোজা হবো। জি জি, আমার বন্ধুগণ, ওনারা ওনাদের ওরস করবে, আমরা আমাদের মাহফিল করব, নাকি বলেন? ঠিক আছে না? যদি ওনাদের ওরসকে প্রাধান্য দিয়া ওয়াজি বন্ধ রাখি, তাইলে তো বাতিলরে সাপোর্ট করা হইল, কথা কন। জি জি, ওনাদের মানুষ বেশি, আমাদের মানুষ কম, কিন্তু হাসরের ময়দানে আমার বন্ধুগণ গরিবরা আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কন, আবার কন সুবহানাল্লাহ। আমি লম্বা করব না, আমি শর্টকাটে একটা বয়ান আপনাদেরকে শোনাই, বিষয়টা দাঁড় করাই। আমরা বাংলাদেশে বিভিন্ন বস্তু সরঞ্জামাদি ক্রয় করার ক্ষেত্রে, বিক্রয় করার ক্ষেত্রে বাংলাদেশ হিসাবে মুদ্রা ব্যবহার করি। আমার কথা কি বোঝা যায়?
বলেন তো কি ব্যবহার করি? এইটাকে অনেকে স্বাভাবিক চিন্তা করলাম যে টাকা দিয়ে ওয়াজ শুরু করি, কথা কয় না, ঠিক আছে না? জি জি। এবার আসেন পয়সা। এক সময় 25 পয়সা 50 পয়সা, 4 আনা 8 আনা। আমাদের সময় ছোটবেলায় আমাদের কাছে 4 আনা 8 আনার খুব দাম ছিল, ঠিক না? এই যে দাদা বলতেছে 1 পয়সাও ছিল, অনেক দাম ছিল। আর এখন দেখবেন যে ফকিরও 1 টাকার পয়সা দিলে কয় নিতাম না। কেউ হুজুর বসতে কষ্ট হইতেছে না? একটু আরামে বসেন, স্বাভাবিক হয়ে বসেন। দেরি এমনি হয়েছে অমনি হয়েছে, আজ একটু মন ভরে ওয়াজ করে দেয় নাকি কর। আমি কিন্তু এই রমজানের আগে বৃহত্তম টাঙ্গাইল জেলা ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি, তারপরে আপনার গোপালপুর, তারপরে মির্জাপুর, এরপরে ময়মনসিংহ জেলা বালুকা, 30 সালেও কিন্তু আমি দাওয়াত এবছর অ্যাকসেপ্ট করি নাই। আমার নাইও, আমি রাখি না ভাই। কারণ আমার ঢাকার আশেপাশে যেখানে আমি বসবাস করি, আমার এক দাদাই কইছিল আপনাকে ময়মনসিংহের আঞ্চলিকতায় কওয়া যায় আর কি, বাড়ির বগলে যদি 17 টাকা পাওয়া যায় কেতেন বিল্লে 19 টাকার লেগে দূরে যাবি, কথা কয় না, জোরে কন। আগে কিন্তু ভালুকার মানুষ চিন্তায় থাকতো সবজি আবাদ করে, আলহামদুলিল্লাহ। এখন ভালুকার মানুষ সবজি নিয়ে টেনশন করে না, বরঞ্চ ভালুকার মাটি এমন উর্বর জমি যেটা সৌদি আরবে হয় না, ভালুকার মাটিতে সেটা হয়। কথা বলছেন না যে, জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দাম দেয় কে? বলেন কে? আর একবার বলেন আল্লাহ। তো এই পয়সা 4 আনা বলেন, 8 আনা বলেন, 1 টাকা বলেন, 2 টাকা বলেন, 5 টাকা বলেন, 4 আনা 8 আনা এটা বলা যাবে না। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এই রেজগি যে পয়সা আছে দেখবেন এটার কিন্তু 2টা পিঠ আছে, এ পিঠ ও পিঠ। এক পিঠে মানুষের ছবি, আর এক পিঠে শাপলা। আমি কি ভুল বললাম? এক পিঠে কি মানুষ, বলেন বলেন, আর এক পিঠে শাপলা। আচ্ছা দাদা আপনারা বলেন তো দেখি, 2 পিঠেই যদি মানুষ হয়, শাপলা যদি না থাকে, আমার আপনার দৃষ্টিকোণ থেকে কমন সেন্স অনুযায়ী পয়সাটা বারবার হাতাবো, এরম এই ময়মনসিংহের বাসাকে ফেলকাফেলকি করতাম, উল্টা উল্টি করু, আর মনে মনে সন্দেহ এরকম বেটারের কমু, যে বেটা দাউইয়া হে বেটারের কমু, যে এইটা মনে হয় চলতো না। ভাই নড়াচড়া বন্ধ করতে হবে স্টেজে, ভাই নড়াচড়া করা যাবে না প্লিজ। আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল ইংরেজিতে বলে দ্য গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে, কথা কন ঠিক কিনা? তবে আপনারা আমাকে ভুল বুঝবেন না, যারা আমাকে জীবনে দেখেন নাই, অনেক হয়তো ভাবতে পারেন হুজুর আইসেন এত দেরি করে কুতকুন মনে হয় কথা কয়ে যাইবেন কেন। না, আমি খাডুইয়া বেটা, খাইটা খাই, যার কারণে আমি সুস্থ আছি। তবে আমি ভাবি নাই যে এত গ্রাম ভাবলে 2-1টা চাদর গায়ে দিয়ে আইতাম। না না, এই যে ছেলেরা আমাকে যে দাওয়াত দিয়ে আসে, জিজ্ঞাসা করে দেখবেন আমার থাকার জায়গা আল্লাহর মেহেরবানি, খুব হাই সোসাইটি জায়গা আমি থাকি। কিন্তু এক সময় 1 জোড়া স্যান্ডেল কেনার মতন টাকা ছিল না। আপনাদের এই ভালুকা, বড়াডুবা, ঘাটাইল, পাকুটিয়া, তারপরে আপনার আরো কিছু বাজার আছে যেগুলোতে আমি ছাত্র জীবনে লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য, বাপমার সংসার চালানোর জন্য আমি কর্ম করতাম ভাই। এই অঞ্চলগুলো আমার আবাদ করা এলাকা। ওই যে মল্লিক বাড়ি আছে না, বালুকা মল্লিক বাড়ি, এ বাড়ির সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার যখন কেউ ছিল না তখন এই ভালুকার মানুষ আমাকে সহযোগিতা করত, আদাবন ধান বেচা দিত, 10 কেজি ধান বেচা দিত, দিয়া পরে আমার বাসার খরচাখাতি জোগাড় করে দিত। আকাশ দিয়ে বিমান উড়ে গেলে দৌড় মারতাম, আর মানুষের জিগা কত দানের আইলির লগে উষ্টা খাইয়া পড়ছি, বিমান দেখতে দেখতে যদি দৌড় মারি
তো নিচে যদি আইল থাকে ঘুরে যাওয়া লাগে না। তো এই বিমানের দিক চাইছে কইতাম আল্লাহ কেডায় উঠে নো, তো অনেক মুরব্বীরা দান কাটা বাদ দিয়ে কইতো ব্যাকখোলের করে ব্যাকখোল পয়সাওয়ালারা উঠে। তো আমি 4-5টা পয়সা পকেটে নিয়ে কইতাম, তো আমারও তো পয়সা আছে উঠি না ক্ষেত্রে। তখন আবার শিক্ষিত লোকেরা কইতো খালি পয়সা থাকলে হইব না, যোগ্যতা যোগ্য লাগে। এখন আল্লাহর মেহেরবানি বৎসরে 7 মাস 8 মাস বাংলাদেশে ব্যস্ত থাকি, 3-4 মাস দেশের বাইরে, এবং প্রতি রমজান আল্লাহ আজকে প্রায় 6 বছর যাবত প্রত্যেকটা রমজানের 1 তারিখ থেকে শুরু করে শাওয়াল মাসের 8 তারিখ পর্যন্ত একটানা মদিনাতে আমার থাকতে হয়। আলহামদুলিল্লাহ। ভালুকার অনেক মানুষ, ভরাডুবার অনেক মানুষ, সিডেস্টরের অনেক মানুষ, হাজির বাজার আছে ভালুকাতে একটা এলাকা আছে না হাজির বাজার। এই হাজির বাজারের অনেক ছেলেরা মদিনার আশেপাশে তারা ব্যবসা বাণিজ্য করে, যথেষ্ট খেদমত করে। আমি একটা কথা বলবো ভাইজান, জীবনের শেষ মনে করে, আগামীতে হয়তো দেখা নাও হইতে পারে। বক্তৃতার জীবনের বয়স চলতেছে 28 বছর। এখনো আল্লাহর মেহেরবানি শারীরিক কোনো রোগ নাই, মানসিকও কোনো সমস্যা নাই, কিন্তু নফসের রোগ আছে। নফসের রোগ হলো বিভিন্ন সময় মনের অজান্তেই পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আর এই নফসের রোগটা যার থাকবে না সেই দেখবেন কামালিয়াত অর্জন করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীতে যদি আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, 3টি কাজ করবেন। নাম্বার 1, যিনি আপনাকে সৃষ্টি করছেন, দুনিয়াতে পাঠাইছেন, ওনাকে কখনো ভুলবেন না। 2 নাম্বার, যার উসিলায় দুনিয়াতে আসছেন, নবী মুহাম্মদের উসিলায়, ওই নবীর মহব্বত সুন্নত কখনো ছাড়বেন না। 3 নাম্বার, যে 2 জন পুরুষ আর নারীর মাধ্যমে দুনিয়াতে আসছেন, মা আর বাবা, জীবন থাকা সত্ত্বে তাদেরকে কষ্ট দিবেন না। দেখবেন আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। সারা দুনিয়া একদিকে, মা বাবার দোয়া আপনার জন্য, আল্লাহর দয়া আর নবীর বরকত আপনার কাছে অন্যদিকে। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো পয়সার এক পিঠে কি যেন বলছিলাম মানুষ, আর এক পিঠে, 2 পিঠেই যদি মানুষ থাকে পয়সাটা কি চলবো? চললেও বারবার দোকানদারের কইবেন রে কি মন পয়সা দিছো, সাপা দি ভালো মনে হইতেছে না। 2 পিঠে মানুষ কেড়ে সাপলা নাই কেড়ে, আবার 2 পিঠে যদি সাপলা হয় তো কব 2 পিঠে সাপলা কেড়ে মানুষ কোনো কথা কয় না। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন, মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শ্রেষ্ঠ জীব হিসাবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে দামি করে বানাইলাম, আদম সন্তান। এই দামি সন্তান আরো দামি হতে পারবে যদি পয়সার মতন আসল ছাপা এক পিঠে আল্লাহ রসুলের মহব্বত রাখে, আর এক পিঠে দুনিয়াতে কাজকর্ম করতে যে দুনিয়া আখেরাত ঠিক রাখে, তাহলে কিন্তু এটা সল বান্দা, অসল বান্দা না। কথা বলেন, জোরে বলেন। বন্ধুগণ, মানুষ যেন মানুষ হতে পারে, এই জন্য এই হুগলির ঘাট শাহী মসজিদ প্রতিষ্ঠা করা। কি করে মানুষ মানুষ হবে? মানুষ যাই করুক, কর্মব্যস্ততা থাকার পরে যখন আওয়াজ যাবে আজানের, নামাজের, কর্মব্যস্ততা বাদ দিয়ে মসজিদে আসবে। এটা হলো মানুষদের মধ্যে মুসলমান মানুষের চরিত্র। কথা কয়। আমি গত কয়েকদিন আগে একজন হিন্দু ভদ্রলোকের লেকচার শুনলাম। উনি দেখলাম যে ইসকনের এক ওই যে প্রভু যাকে গ্রেফতার করা হয়েছে, ওনার ব্যাপারে বলতে যে লোকটার বাড়ি ভারতে। একসময় ওনার সাথে আমি বাহাস করতাম। উনি একবার বাংলাদেশেও আপনাদের এই টাঙ্গাইল জেলার স্টেশন এলাকার কাছেই একটা এলাকা আছে ঘাগুটিয়া। এই ঘাগুটিয়া এলাকায় হিন্দুদের বসবাস বেশি। তো ওনার সাথে একবার আমার বাহাস হয়েছিল বাংলাদেশে। তো উনি বলেছিলেন, মাওলানা, বাংলাদেশ দেখে তুমি জিতে গেলা, যদি আমাদের ভারত হইতো তুমি রেহাই পাইতা না। তা আমি মনের মধ্যে দিক্ত শপথ করেছিলাম যে একবার ভারতে যেয়েও হিন্দুগুলোকে বাহাস করব। আমি কেমনে যেন গেছিলাম।
এটা আপনারা জানেন, ক্যাসেটে আপনারা শুনছেন। এই ভদ্রলোক ইদানিং দেখতেছি মুসলমানদেরকে খুব গালিগালাজ করতেছে এবং এই সরকারকে যা ইচ্ছা তাই বলতেছে। আমি বলতে চাই, আপনি এতদিন বলেন নাই, এখন বলতেছেন। আপনি শেখ হাসিনার দরদি হয়ে যদি বলেন, তাহলে আপনার কথা মোতাবেক তো আপনি মুনাফিক। কথা কয় না, জোরে কথা বলে না। আমরা আপাতত দাবি করতে পারি শেখ হাসিনা আমাদের বাংলাদেশে যে চরিত্র দেখাইছে, পট্টি মাথায় দিছে, ঘুমটা লম্বা করে দিছে, হাফ হাতা না ফুল হাতা ব্লাউজ পরতো, ব্যাপারটা বেশি ঘোরাঘুরি করতো না, খালি মুখটা দেখা যাইতো। আর কথা দি কয় না, ঠিক না? কিন্তু এই মহিলার জন্য আপনি দরদি হয়ে এখন বাংলাদেশের মুসলমানদেরকে বলতেছেন তালেবান রাষ্ট্র। তাইলে শোনেন, বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের একার দেশ না। যারা এটা আসতে বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে, এই জন্য কথা আসতে বলবে। কথা কও, বাংলাদেশ এটা শেখ মুজিবুরের কোদানির ঠেলায় হয় নাই। এই বাংলাদেশ হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, যদিও তোর ভাষণ ছিল উসিলা, কিন্তু রক্ত ইজ্জত এই বাংলাদেশের লক্ষ লক্ষ মা বোনদের গিয়েছে, লক্ষ লক্ষ শ্রমিক কৃষকদের গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজী আপনি একজনের পক্ষ হয়ে বাংলাদেশকে বলবেন তালেবান রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, তাহলে আরো স্পষ্ট করে শোনেন, পয়সার এপিট আর ওই পিঠ ঠিক থাকতে গেলে ছাপা যেমন ঠিক রাখতে হবে, বাংলাদেশের মুসলমান যেহেতু মুসলমান, কান পেতে কান খুলে স্পষ্ট করে আমার ভাষাটা শুনে নেন। মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, তরজমা হয়েছে, তাফসীর হয়েছে, ব্যাখ্যা হয়েছে ভারত এবং পাকিস্তানে, আর আমল কিন্তু হয় বাংলাদেশে। এটা যারা আসতে বললেন সম্ভবত তাদের অন্তরে বামরাম চ্যাটার্জির কোনো ভয় আছে। জোরে কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে মক্কা এবং মদিনায়, ব্যাখ্যা হয়েছে, তাফসীর হয়েছে, তরজমা হয়েছে ভারত পাকিস্তানে, আর আমল করে বাংলাদেশের মুসলমান। কাজেই আপনাদের জানায় দিতে চাই, দেশটা কিন্তু চ্যাটার্জিদের একার দেশ না, মুখার্জির একার দেশ নয়, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, লেন সেন, হরিদাস পাল, রায় চৌধুরীর দেশ নয়। দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজজির, দেশটা আল্লাহওয়ালাদের, কালামাওয়ালাদের বাংলাদেশ, ইসলামী আন্দোলন কর্মীদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কাউকে পরোয়া করে মুসলমান, বাঙালি মুসলমান ইসলামের পথ থেকে চলে যেতে পারে না। আপনারা কি ভয় পাইলেন? অনেকে মনে মনে ভাবতেছে 12টার পরে সিলাইতাম। আরে মুমিনদের ঈমান তো সবসময় সতেজ থাকে। কথা কন, মুমিনদের ঈমানের পাওয়ার রাত 12টা বাজে যদি কেউ নবীরে গাইল দেয়, আপনি ছেড়ে দিবেন? আপনি কবি সহালুক এর পরে ধরুন। কথা কয় না? আলেম ওলামার দাড়ি টুপি নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে রাত 12টার দিকে আর ছেড়ে দিবেন? হ্যাঁ। আর মোমেন শাহের মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে, পরিশ্রম করে খায়। আর এই পরিশ্রম ঘাম ব্যয় করার মাধ্যমে তারা আল্লাহ রসুলের প্রেম তারা অর্জন করতে চায়। আর আল্লাহ রসুলের প্রেম অর্জন করতে যাইয়া যদি কখনো কোনো বাংলাদেশের কোনো মুসলমান দেখে যে আমার নবীকে গালি দেওয়া হয়েছে, জেএমবি বলে, জঙ্গি বলে, ওলামায়ে কেরামদেরকে কটূক্তি করা হয়েছে, মসজিদ মাদ্রাসা ভাঙার ষড়যন্ত্র চলতেছে, খোদার কসম বাংলাদেশের সরল মনা মুসলমান খেটে খাইতে পারে, ক্ষেত খামারে কাজ করতে পারে, কিন্তু কোন নাস্তিককে ছাড় দিতে পারে না। কারা কারা হকের পক্ষে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হাত নামান। আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, একটা স্লোগান শিখিয়ে দিই। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশ সংস্কার হওয়ার পরে 6 মাস লাগুক, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, যতদিনই লাগুক, এখন থেকে নিয়ত করবেন আগামীতে যদি আল্লাহ ভোট দেওয়ার তৌফিক দেয়, আমি একজন মুসলমান হিসেবে ভোট দেব। মার্কা হোক রিক্সা, মার্কা হোক দাড়িপাল্লা, মার্কা হোক হাত পাখা, মার্কা হোক বট গাছ, যাই হোক, ওলামায়ে কেরাম যেহেতু ইসলামের কাছে সাথে আছে, ইসলাম যেহেতু ওলামায়ে কেরামরা মানে, আমরা মুসলমানরা ওলামায়ে কেরামের সাথে আছি। কথা কম ঠিক কিনা?
এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনী। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আই। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা পিছনের ভাইরা মিল্লা জিলা বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, ডাইন বাম লক্ষ্য করবেন, কে তাকবীর দেয় না। যে দিবে না মনে করবেন হেলে হেই গুরু ফেললো। কথা ঠিক আছে না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনী। যদি এইটা না করেন তাহলে সামনে আরো মহাবিপদ আছে। আপনি মনে করবেন আমেরিকা এখন আমার পক্ষে, চীন আমার পক্ষে। চীন আমার পক্ষে না, আমাদের দেশের স্বার্থের পক্ষে। কথা কয় না, ঠিক কিনা বলেন? ঘুরা ফিরে আমরা মুসলমানরাই, আমরা আমাদের ভাই ভাই, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের এখন এক হওয়া দরকার। যারা ইতিপূর্বে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির নাম নিলে মাহফিলে বাধা দিয়েছে, তাদেরকে জানাইতে হবে আমাদের সাইদি সাহেবেরও দরকার, মামুনুল হকেরও দরকার, ফজল করিম পীর সাহেব রহমতুল্লাহ চরমনাইকেও দরকার। দলমত নির্বিশেষে আমাদের ইসলাম দরকার, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলা কোনছে দেহি ঘন্টাখানি সম্বোধন দেব, মনটা চায় চায়ও না গুমো দূরে রয়েছে। পজিশন অনেকে রেডি করে রয়েছে, জুত না হইলে জামুগা। আমনের লেগে সিসিং ফাঁক, দরজা ভাগ করে তুইলাম, আমরা বাধা দিতাম না। কিন্তু দিল বলতেছে ইনশাল্লাহ একটা লোক মোনাজাতের আগে উঠবে না। কত রাত্র কত জায়গায় কাটটা জায়গা, আজকে নয় একটু সময় আল্লাহর জন্য কাটতেই গেল, গুনাহ তো আর হইব না। কথা কোন ঠিক কিনা? তাহলে পয়সার এপিট আর ওই পিঠ যদি সঠিক ছাপা থাকে তাইলে পয়সা চল হয়, আর যদি বেঠিক হয় তাহলে অচল হয়ে যায়। মানুষ প্রকৃতপক্ষে মুসলমান, ইমানের দাবিতে সত্যবাদী তারা যারা মুখে বলে মুসলমান, অন্তরে মুসলমান নয়, এরা মুসলমান হতে পারে না। যেমন আমি সহজে বুঝাই, এই দেশে ভালুকায় দেখবেন অনেকে ইতিপূর্বে আমাদের দাদা নানা খালু ময় মুরব্বীরা, আপনারা অনেকে জানেন, পাখি শিকার করতো কিছু লোক। কি শিকার করত? এই পাখি শিকার করতে গেলে অনেকে বন্দুক ব্যবহার করত। বন্দুকের এক নল থাকতো, দুই নল থাকতো, আবার কোন বন্দুক 3 নল থাকতো। নল বোঝেন তো? পাইপ আর কি। এই এক নলের উপরে, 2 নলের উপরে, 3 নলের উপরে দেখবেন যে গোল আকার একটা চিহ্ন থাকে। এটারও অনেকে শিকারীদের ভাষায় বলে টার্গেট বক্স। কি বক্স? আবার কেউ কয় নিশান বক্স, আর শিকারীদের ভাষায় কয় মাক্ষী। কি কয়? মাক্ষী। শিকার করতে গেলে, পাখি শিকার করতে গেলে একটা মানুষ হিসেবে তাকে 3টা জিনিস ঠিক রাখতে হয়। নাম্বার 1, চোখ নামক আখি। আখি মানে কি? কথা কয় না ছাত্র ভাইরা? আখি মানে চোখ। 2 নম্বরে শিকার করতে গেলে, শিকারে সঠিকভাবে শিকারী হইতে গেলে তাকে সই রাখতে হইব গোলাকার চিহ্ন নামক নিশান বক্স মাক্ষী। 3 নম্বরে গুলি লাগার আগ পর্যন্ত গাছের ডালে বইয়া থাকতে হইব শিকার নামক পাখি। আক্ষি মাক্ষি। এখন পন্ত দিই কোনো বেটায় যদি মাক্ষিও ঠিক রাখছে, পাখিও বই রয়েছে, চোখটা বালা না কানা, কাম হইব? হ্যাঁ। আবার দেখেন যে লোকটা চোখ বালা কিন্তু পাহি বই রয়েছে বড়াডুবার দিকে, হেলা মারছে মনে করেন 30 সালের দিকে, নিশান বক্স ঠিক নাই, পাখি শিকার হইব? আবার মনে করেন যে আঁকিও ভালো, নিশানাও ভালো, কিন্তু গুলি লাগার আগে আগেই পাখিটা শিকারে সাকসেস হইব? ঠিক উম্মতের আলেমরা বসে আছে, জিজ্ঞেস করে দেখবেন ইমান হলো 3 জিনিসের নাম। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবানে স্বীকার করা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে এটাকে বিশ্বাস করা, আর জীবনভর মৃত্যু পর্যন্ত আমল করে দেখায় দেওয়া।
এখন জবানে স্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু যখন জিকির করার সময় আয়ে সিজনাল জিকির করে, অরিজিনাল জিকির না। সিজনাল জিকির কি? আল্লাহ কইলো তোরা আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দে, হেডা হে বাপের নাম ধরে। তুমি আজ বাগা বঙ্গল নিঙ্গি ডাঙ্গা লাঙ্গা টেঙ্গে ডগিলা মা বাঙ্গ জাগে গাছ ধাগা লাগাতে আইগিলা নাঙ্গ বাবা ওয়া ওয়া প্রাণের মরুজি ওয়া 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 বাবা বাবা। কথা কয় না, জোরে কথা কন। আপনারা কি বেজার হইবে? আমি সাহস পাইতেছি না, গ্রামে আছি তো ডর করতেছে। আগইটা আগইটা জোরে কথা কন। আরে বাবা রে বাবা, নিজেও দেখবেন পীরের কাছে মুড়ি দিয়েছে, বৌরু নিয়ে বর্গা দিছে। বর্গা বুঝেন? বর্গা বুঝেন না? বৌরু কইছে আমার মুর্শিদের খেদমত করিস, তাহলে কপাল ভালো লাগিয়ে দেবো গা। ইমুর খেদমতই করছে, আমরাও ভালো কাজ নাই। এইটা শোনা তাহলে কোথায় আস্তে 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 কন কেড়ে। अरे बाबा रे बाबा, गांजा दुआ सारे डाक दिया कोई, इधर नाम गांजा ना, इसका नाम सब्जी है और इसका सच्चा नाम है सिद्धि। सिद्धि टानेगा तो बुद्धि मिलेगा, सिद्धि टानेगा तो बुद्धि मिलेगा। डाहे क्या डाउ? हे जैकेट वाला ये दिख सकती है, दिखी ये दिशो जावा, এই দিশো দাও দিশো দাও। হ্যাঁ, একটু দায়িত্ব বিহাজার শরীয়তপুরি ওইদিকে না। এই চলবো কি চলবো না? আপনি বিশ্বাস না করলে দেখবেন যে কুষ্টি একটা মাজার আছে, আমি হেলার নাম নিতাম না, হেলারে দেখবেন যে হের ভক্ত আছে, হের আঙ্গ সাইজি কইছে গাঁজা খাইতে। কেউ আবার ওই যে এটারে কি কয় একতারা, একতারা এরকম বাইরে দুধ নাম নিস না, দেখবা যে কি কায়দা করে কয়। ওরে সাইজি বলে খাইলে সিদ্ধি, বাড়িবে তোর বুদ্ধি, ওরে খাবি খাবি সিদ্ধি তো বাড়িবে বুদ্ধি। দোয়ারি থাকে লগে, গানের আগাও বোঝে না, মাথাও বোঝে না, সাথে কয় এই লিগে কইছি যে হ্যাঁ গো ওরস থাক, খালি আমার খালি মাইকটা দিস। ওরা তো গান্দা খায় স্টেজে উঠে গলাটা তারপরে দাঁড় করে। আঙ্গো গান্দাও লাগে না, বাংলা মদও লাগে না। আল্লাহর দয়া কোরআনের বরকতই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এইটান কইলে আবার অনেক হুজুর কয় যে গান গায়। আল্লাহ আমার কণ্ঠ দিছে, আমি গাইতাম না, আমি গাইতাম না। কোনটা হক কোনটা না হক এটা বুঝাই তুইব না। এই দেশ মমতাজ আসিল, আরে বাপরে বাপ মমতাজ, এই তোরা দুই একটু লুড়ে বত, এত ফিরিত বালা না, হয়তো ফাঁকে ফাঁকে বল, মনে করিস না আমি কিছু বুঝি না, বালাই বুঝি। কি কষ্ট হচ্ছে সামনে গো? হ্যাঁ যুবক ভাইরে কি চলবো কি চলবো না? বলবো কি বলবো না? তাহলে আবার একটু মধ্যে মুজাহিদের মতন তাকবীর দাও তো, বলো তো আল্লাহু আকবার। ওই যে আমি কয়দিন আগে কই জানি আইছিলাম, বাসিল এলাকায় আইছিলাম। হ্যাঁ তো 12টার পরে শুরু করছিলাম। আবার এক জায়গায় আইছিলাম হেলিকপ্টার, হেই হু হেই পিসাব তো মরে গেছে না। ও আহা হা রে, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেব। বেটা তামান বক্তা গো হাত দিয়ে দিত বাংলাটা, আর আমার এই দিত ইউরু দিয়ে কইতো আমনের আমার খুব ভাল লাগে। কবি মন্দাজার হুজুর আমি পছন্দ করি না, কিন্তু আমনের আমার খুব ভাল লাগে। আমি কই কেউ এত ভালো লাগে দুইটা কে লিগা? আপনার গলাটার মধ্যে ওলি আল্লাহ টান আছে। আবার চেয়ারটার মধ্যে, আমি চেয়ারটার মধ্যে তাকাইলি কিন্তু একটা মায়া লাগে। তা আমি আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ হ্যাঁ জিন্দা থাকতে যেন আর জিন্দিগিতে নাই, কারণ ডাইনে বামে আমি যেটি দেখছি তো এটি বালা না। এটি আপনি বিশ্বাস করেন যাই দেখেন গা মরার পরে সম্পত্তি লই লেগে গেছে গা। কথা কয় না, কথা কয় না। এখন বন্ধ না? হ্যাঁ আমার ভাইরা, পরবর্তীতে সে আমাকে
ঢাকায় লোক পাঠায় বলছিল, হুজুর আপনি আমার কাছে আসেন, বনানীতে গুলশানে আসেন, বাড়িদারা আসেন, আপনার সাথে আমি একটু পার্সোনাল কথা বলি, আমার দরবারটা আপনারে বুঝাই দিতেছে। আমি সর্বনাশ, আপনি ডাইনি বামে যেই সার্ভকা আছে এটা আমার কুটকুট করে কামড়াইবো, খাইতে থেকে যেতে আমার জীবন শেষ। কথা বুঝেন? আমার বাইরে আমার যা আছে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগতেছে আপনাদের আচরণ। যদি আপনারা থাকেন তাহলে আমি ওয়াজ করবো ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? ওই যে বাসিলে কইছিলাম মমতাজ বিটির যে কি পাওয়ার আছিল, পাওয়ারের ঠেলায় আমাকে কয়েকজন বক্তারে হের থানায় ঢুকতেই দেয় নেই। এমনকি সংসদ পর্যন্ত আঙ্গ বিরুদ্ধে কথা কইছে। মাননীয় স্পিকার, এদেশের মৌলবাদীরা মনে করে তারাই শুধু বুখারি পড়েছে, আমি কি পড়িনি? আর এইটা হই না হাইব্রিড কিছু পাম্পটি দাও না কাউয়া কাদের মার্কা লোক আছে, এরা দেখবেন মমতাজ আভারে ফার্ম দাউনের লেগে টেবিল থাপড়াইছে। হ্যাঁ, আর এই পাম হই না হ্যার মন গেছে গইলা, হ্যাঁ আবার তখন ওই নেত্রীরে খুশি করে লেগে গেছে। বারে বারে দরকার বাগো তোমার মতন শেখ হাসিনার সরকার। এখন কস না, এখন কস না, এখন তোর নানি দি তোর দিয়ে গেছে না, কথা কয় না। নানি দেয় ও শান্তিতে নাই, মাঝে মাঝে ফার্মপট্টি দেওয়ানে লেগে আঙ্গু হুলে দেওয়ানে লেগে কয় আমার জন্য টেনশন করিও না, আমি একেবারে বর্ডারের কাছাকাছি আছি, খুব দেশের নিকটে আছি, চট করে ঢুকে যেতে পারি। আপনি শর্ট করে আইবেন, শালার শর্ট বত্র হয়ে আইয়েন। আমনের লেগে আমনের ঘর ওই যথেষ্ট, আপনি বানাইছেন আয়না ঘর, আর আমরাও রেডি আছি। আপনি আইলে ময়না গো আপনারা গয়না ঘরে রাইখা দিব, কথা কোন ঠিক কিনা? আমনের ঘরই আমনের যথেষ্ট। এইটা ওয়াজ করতে গেলে আবার অনেক জায়গায় গেলে হুজুর দেশের বাপ বালা না, কি দরকার আছে একজনের বিরুদ্ধে কথা করে? আপনি এত লাগে কে? আপনি এত লাগে কে? কথা কয় না। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতেই হবে, ঠিক কিনা? এতে যদি জীবন যায় জীবন চলে যাবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। এই মমতাজ বেডিরে আমি নিজেও ওই যে বাসিল করছিলাম, মনে হয় হুজুর শুনছিলেন কিনা জানি না, আমি নিজেই ছাত্র জীবনে ভুলে 150টা দিয়ে লিছিলাম। হে বলা হ্যাঁ শিল মানে এমপি আসছিল না আর কি, শিল্পী আসছিল, কথা বুঝলেন তো? ওই মাদ্রাসা পরিত শাহ আলী মাজারের বগল মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের কাছে আমাদের মাদ্রাসা আরজাওয়াত মাদ্রাসা আর কি। তো আরজাওয়াত মাদ্রাসা লেখাপড়া করি। বৃহস্পতিবার আসরের পরে একটু আমরা শহীদ মিনারে ঘুরতে যাই, তারপরে শাহ আলী মাজারের কাছে কাছে মার্কেটে যে কিছু কেনাকাটা করি আর কি। তো এরকম দ্রব্যাদি কিনতেছি, হঠাৎ করে মাইকে আওয়াজ আইতেছে, শাহ আলী বগদাদি মাজার প্রাঙ্গণে আজকে আমাদের কপাল খুব ভালো, গর্বিত পিতার গর্বিত কন্যা সন্তান মিরপুর 1 নম্বর মাজার প্রাঙ্গণে এসেছে। মানিকগঞ্জ থেকে আগত মধুবয়তীর মেয়ে মমতাজ বেগম, মমতাজ বেগম আজকের পালা মহিমান্বিত রজনীতে রজবের চাঁদে অলি আল্লাহর শান, অলি আল্লাহর শান। এটা শোনার পরে তো আমার লগে যেটা আছে, ছাত্র জীবনে অনেক ছাত্র ভাই থাকে না ফোনটা, কথা কয় না, দুষ্ট থাকে না। তো একজনে আমার গুতা দিয়া কয় যাবি রে, আমি কি কই উলি উলি আল্লাহর শান। এর কথা হই না ডক লাগছে, আমি ভাবছি যে গেলে মনে উলি উঠতে আর তো গেছি ভাই যোগে তালে যাই দিয়েছি, কি এর উলি এটা শয়তানের গলি। এই বেডি মানে ইলেকট্রিক যত সরঞ্জাম আছে বাদ্যযন্ত্র লইয়া কি সুন্দর করে কায়দা করে দিলি কোন কইল, আরে বৃথা তোর হবে মানব জনম, ফুরাইয়া যাবে যখন তোর দম। আমি আরো আগাইতেছি, বালাই লাগতেছে গেছে। এই কথা কয়েন না, ওয়াজ আস্তে আস্তে করতেছি, এটাই ওয়াজ। আমি বুঝাইতে চাইতেছি সেই ওরস ওলাদের দাম আর কোরআন ওলাদের দাম।
আন্তাজে কেউ মাঝখানে কথা কই না, ওয়াজ ওয়াজ ভাল না লাগলে বাইজা হইতে থাকেন গা। সেরা রাত দাওয়াত দিয়া লই আইছে টাটকা কথা শোনার লাগে, আনের মতন তেল মালিশ করা মূলা লাগাইনার কথা শুনুন তাই নেই না কথা কয় না তো। আর আমরা হুজুর বিরুদ্ধে কথা কও না, আমরা হুজুরা কি করতে চাই শোনো, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। কথা কও, নামাজি পক্ষের লোকেরা কথা বলো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। এই টুপির পক্ষে না বিপক্ষে আপনারা তো বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ শিখায়, আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, ঠিক না? তার মানে এপিটো আমার মুসলমান থাকতে হবে, আক্কি মাক্কি পাক্কি ঠিক রাখতে গেলে ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। আমার জবান ঠিক থাকতে হবে, অন্তর ঠিক থাকতে হবে, আমল ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মুখে বললেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না। রব বলেন ইমানের দাবিতে সত্যবাদী তারা, তারা কারা? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন। বলবো কি? বলেন বলবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু। মমতাজের গানের চাইতে কোরআনটা ভালো না বেশি? এইটাই বুঝাইতে চাইছিলাম, না বুঝে আনতে। হ্যাঁ কিছু পোলাবান আছে দেখবেন রানতে হয় বাড়তে হয় না, আন্তাজ ওই ফেলেরটা লোকা বাদ দিতি না, কথা কয় না। আচ্ছা নেই খাইছুদের পোলাবান রানছে, তোর মা বাপ তোর লেগে সুন্দর করে কামাই করে জোগাড় করছে, তোর আসতে দিয়ে খাওয়াইবো না, বুঝ জানতে ফেলে না ডাক দেখে। আবার কিছু দেখবেন বেদ্য পোলাপান আছে প্লেট ফালাই দেখে তখন মা বাবা ডাক দেখা, না খাইলি না খিদায় মারলে তুই মরবি, আমার কি? ওই একজনে মমতাদের কথা কনে গেছে না শুনলে না তা আমার কি, কথা কয় না। এইটার নাম শরীয়তপুরি। এইটা রাইতের 2টা বাজে যে অবস্থা, রাইতের 12টা বাজে এই অবস্থা, সন্ধ্যার ভরও এই একই অবস্থা। কথা কোন ঠিক কিনা? চলবো কি চলবো না? কতক্ষণ? 1 ঘন্টা? এই যে বাদানের পক্ষেও বাদানের কথা 1 ঘন্টা। আল্লাহ যতক্ষণ, সবচাইতে বড় কথা হইলো আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আরে আমাদের সহকারী যারা ছিলেন লেকচারার, তারাও আজকে বিপদে পড়ে রয়েছে। সমস্যা নাই তো? একটু সময় দিলে সমস্যা নাই তো? তাহলে আবার একটু মর্যাদার মতন হাত 2টা তোলেন তো, বাদান আরেকবার তোলেন তো কলিজার ভাইরা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বন্দামো যেখানে, আউল বাউল বয়াতি যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে এটা আমি কইতাম না। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। একটা মাহফিল একটা এলাকার জন্য ঈদের চাইতেও বেশি আনন্দ, ঠিক না ভাই? এমনকি নিজের মাইয়া বিয়ে দেওয়ার চাইতেও বেশি কষ্ট। অনেক সময় বিয়া ভাঙ্গে গেলে পরে আবার এই মাইয়ারে বিয়ে দেওয়ান যাইব,
কিন্তু যদি খোদা না খাস্তা না ইতা মাজগা তাইলে ওর ওশালারা কইতো হইছে না আনি না অলি আল্লাহকে বেদবি কাজ যতক বক্তাই আই নাই এরকম কইতো না ওরে চিনিলে খরি না চিনিলে নানা ব্যাধির বরি ওরে বলে গেল সাধক শরীয়ত পুরি বুঝে মেনে আমল করলে জান্নাতে হবে বাড়ি ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি জোরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি আরে কথা কয় না একটু জোরে আওয়াজ করতে বল যারা হে গুরু হেরা যাতে কয় কি রে হুজুর ওদি কম না কথা কয় না আওয়াজ দিয়া নবীর পক্ষে ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী জোরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি এতগুলো আশিক রাসূলের আওয়াজ এত কম হবে তা হবে না ধরে তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী হবি পারবি না উম্মত সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত রোজ হাসরে পাবি নবীজির শাফায়াত নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা ঠিক কিনা নবীজির সুপারিশে জোরে নবীজির সুপারিশে জান্নাত হবে ঠিকানা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি সামনের বাইরে চুপ করেন ওই যে কিছু যুবক নবীর পক্ষে গাইতে মন চায় না ভাই এইটার দ্বারা আল্লাহ তোমার জবানটা আরো পবিত্র করে দিতে পারে না কিও ভাই কারণ আমি নবীর প্রেমে কইতেছি কথা কোন ঠিক কিনা ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী ওরে দেখলে নবী পাগল হবি দেখলে নবী পাগল হবি পারবি না উম্মত সইতে পারবি না তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা